আসসালামু আলাইকুম বিওয়াস, কেমন আছেন? ভালো আছেন নি? এই যে দেখেন কুয়েতিগো বাসা, এগুলা কুয়েতিগো বাসার আশেপাশে একদম নীরব, লাক্সারি বাসা, সব বড় বড় বাসা, একদম নীরব। কুয়েতিগো বাসার আশেপাশে সব নীরব, একদম নীরব। একটা লোক বাইরে পাইবেন না, একটা লোক নেই বাইরে। ওরা বাইরে বাইরেই না। এই যে স্পিরিট বোট, যখন মনে চায় তখন এটা গাড়িতে টাইনে নিয়ে যাইব, টাইনে নিয়ে গিয়ে সমুদ্রে নামায়া আলা দৌড়াদৌড়ি করে আইব। একদম নির্জব, কোনো লোকজন নেই বাসার সাইডে বাইরে। ওই যে একটা মহিলা আর একটা পোলা, মার মার ছেলে মনে হয় না খেলা। ও রে খাদ্দামা, বাসার কামের লোক আর হলো কুয়েতি ছেলেটা বাইরেছে কোনো দরকারে। একদম নির্জব, কোনো রোড গাড়ে কোনো লোকজন নেই, কিচ্ছু নাই, দেখছেন? একদম নির্জব। আল্লাহু আকবার। আর বাংলাদেশে হইলে এরকম লাক্সারি বাসার সামনে কত ঝামেলা, কত ভিড় থাকতো, অনেক ভিড় থাকতো। দেখেন একদম নির্জব। এই যে বাসাগুলো দেখাইলাম, সবগুলো বাসার আশেপাশে একটা বাসার নিচে 10টা 15টা করে গাড়ি থাকে। ওদের মানুষের থেকে বেশি হলো বাসার নিচে গাড়ি। তাদের টাকার অভাব নাই, টাকার অভাব নেই, অনেক টাকা। এই যে আমি মেন রোডের দিকে চলে আসছি, অনেক টাকা। এখানটাতে বাইরের জায়গা নেই। আমি জায়গা এখানে প্রথমবার ইয়া করছি আর কি, ঢুকছি এখানে। যে এখানটা ঢুকছিলাম ওইখান দিয়ে বাড়ির বোঝা গেছে। আমি ভাবছিলাম এই জায়গাটা দা বাইরন যাইব, যেহেতু মেন রাস্তা দেখা যায়, কিন্তু বাইরনের রাস্তা রাখে নাই। এখানে একদম লাক্সারি এলাকা, সব ভিআইপি এলাকা এগুলো। এই যে বিল্ডিংটা এখনো চালু হয় নাই, এই বিল্ডিংটা নতুন করতেছে, সেই জন্য নিচের কাজ এখনো শেষ হয় নাই, গাড়ি ঘুরিও নাই কোনো। আর এই যে এগুলো আবার গাড়ি আছে, এগুলো চালু বাসা, এগুলোর মধ্যে আবার গাড়ি ঘুরি আছে। একটা লোক সাইকেল চালা আসতেছে, আর একটা গাড়ি আসতেছে। একদম নির্জব। আবার জুমার দিন, শুক্রবার দিন, মহিলাকে গাড়ি চালানো দিয়ে একটা ভয় লাগে, ফট করে লাগাই দিয়ে কবা যে তোর বলেছে ইন্তা গলতান লাগাই দিয়ে কইব ইন্তা গলতান। আল্লাহ, লাগাই দিয়ে কইব ইন্তা গলতান। হ্যারজন বলে কখনই সে শিকার হইব না। এই দেখেন একদম নির্জব। বাসার মধ্যে গাড়ি, এই জায়গায় কাদা কোথাও আইছে, গুইরা গাইরা গাড়ির কাদাটা ভরে লাগছে। বাসার নিচে গাড়ি জায়গা নেওয়াতে রাস্তাঘাটও গাড়ি রেখে রাখছে। এই দেখেন কত গাড়ি, একটা বাসার মধ্যে কতগুলি গাড়ি থাকতে পারে। এক একটা গাড়ির কি দাম, আর ভিআইপি গাড়ি সব কি দাম এক একটা গাড়ির। আবার এদিক দিয়ে আবার এগুলির বাসার নিচে আবার গাড়ি নেই, কারণ গাড়ি নেই এই কারণ ওই এগুলো বাইরেছে, ঘুরতে বাইরেছে। নাহলে এমন কোনো বাসা নাই, এই যেগুলি ফাঁকা একটা গাড়ি আছে, সবগুলা ঘুরতে বাইরেছে এগুলো। এই যে কত ভিআইপি বাসা এগুলো, লাক্সারি। এটা হইলো কি লেখছে, দাইয়া কো অফ সুসাইডি, জামিয়া আল দাহিয়া আল তামিনাত, আরবিতে লাগছে, আর ইংলিশে লাগছে সুসাইডি, দাইয়া কপ সুসাইডি। এই যে বাইরে বের হয়ে আসছি, এখন চলে যাম বাইরে পড়ছি। তারপর বাইরে গেছি গা, তারপরও একদম নীরব, কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নেই, একদম নীরব কাকে বলে? একদম নীরব, একদমই নীরব। রোডে ঘাটে কোনো লোকজন নেই, একদম ফাঁকা। কারণ এর কুয়েতিক এলাকা তো, ওই শুক্রবার সব গাড়ি লেগে বসেছে বাসায়, গাড়ি রেখে সবাই বাসায় রেস্টে আছে আজকে। আবার বাইরে একটু পরে, মাগরিবের পরে বাইরে। এখন বেলা বাজে কয়টা? 4টা বাজে। এই যে আমি যে এলাকায় থাকতাম আগে, এই এলাকায়, এই এলাকার নাম হলো হাওয়ালি, দাইয়ার লগই
হাওয়ালি। এখন আমি চলে আসলাম সিটিতে। হাওয়ালি লাক্সারি এলাকা, এটা প্রবাসীদের জন্য। এটা হলো ভিআইপি এলাকা, ভাড়া একটু বেশি, ভিআইপি এলাকা এটা। এখন এই রোডটা হচ্ছে নতুন একটা রোড হয়েছে, এই রোডটা হওয়াতে একবার জামটাও কমছে। এই রোডে অনেক জাম থাকতো আগে, নতুন একটা রোড করছে। এই রোডের মাথায় হইলো একদম সিটির নিশানা দেওয়া যাইব এখনই। এই সিটির নিশানা কিছু কিছু দেখা যাইতেছে, যে লেখছে কুয়েত সিটি, সাইনবোর্ডে লেখা আছে। আর আরবিতে লেখছে মদিনাল কুয়েত। এই যে রাস্তাটা নতুন করে বানাইছে, রাস্তাটা বানাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে, ড্রাইভারের জন্য। আগে রাস্তাটা ছিল দুইটা সিঙ্গেল রাস্তা ছিল, অনেক জাম হয়ে যেত এই রাস্তাটা। আজকে শুক্রবার দেখে আজকে ফাঁকা দেখা যায়, অন্যান্য সময়ও অনেক গাড়ি হয়, কিন্তু এই রাস্তাটা হওয়াতে গাড়িটা একটু জামটা কম হয় আর কি। আগে আসলে মাত্র দুইটা রোড ছিল, এই সাইডে দুইটা, ওই সাইডে দুইটা। তারপরে উপরটা ব্রিজ আসছিল না, নিচেটা ব্রিজ ছিল না, উপরেই ছিল পুরা। ওই সিগন্যাল মিগনালে দাঁড়াইতে গিয়া অনেক জাম হইতো। এখন ওই জামের থেকে বাঁচাই দিছে, ব্রিজের নিচেটা ব্রিজ ঢুকাই দিছে, উপরটা সিগন্যাল দিয়ে দিছে। যারা স্ট্রেট আসবে, সিধা আসবে, তাদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে আর কি। আর যারা ডাইনে বামে যাবো তারা তো যাইবই সিগন্যাল দিয়ে। এই হলো আমাদের সিটি এলাকা, কুয়েতের সিটি এলাকায় চলে আসছি। এই হলো সিটি এলাকা। আমি আগে সিটিতে থাকতাম, 8 বছর সিটিতে আসছিলাম, বাসা সিটিতে আসছিলাম। সিটিতে থাকলে একটা সুবিধা, কোনো দিকে যাওয়ার লাগে না, যত কিছু প্রয়োজন কিনি জিনিস সব সিটিতে পাওয়া যায়। সেই জন্য আগে আমি সিটিতে থাকতাম। এই যে সিটির দৃশ্য, এই সিগন্যালটা পার হইলে সিটি, ওই সিটির ট্যাক্সি চালাইতে কেমন লাগে? ভালোই লাগে, খারাপ লাগবে? কারো যদি ট্যাক্সির ড্রাইভারের যদি ভিসা লাগে, আমার কাছে ভিসা আছে, ট্যাক্সির ভিসা, কিন্তু অনেক এক্সপেন্সিভ, টু এক্সপেন্সিভ ভিসার দাম। এক্সপেন্সিভ হওয়ার কারণে আমি কাউকে বলি না ভিসা আছে। যদি কারো লাগে ট্যাক্সির ভিসা, যদি কারো লাগে, অনেক দাম বেশি। ইউরোপে যাইতে এত টাকা লাগে না, ট্যাক্সির ভিসা এত দাম। যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে আমাকে নক করবেন, কমেন্টে জানাইবেন, ঠিক আছে? যদি কারো ভিসার দরকার পড়ে, আমার কোনো লাভ লাগবে না, যত টাকা খরচ যাইব। কোম্পানিতে আসবেন, আসার পর দেখবেন, জিজ্ঞাসা করবেন কত টাকাটা লইছি, তখনই তো জানতে পারবেন। 10 জনে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। আমার লাভের দরকার নাই। যদি কারো ট্যাক্সির যদি ভিসা যদি দরকার মনে হয়, প্রয়োজন মনে হয়, তো আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টে জানাইবেন, ঠিক আছে? আবারও দেখাইতেছি সিটির যে সাইডটা, সিগন্যালটা এখনো খুলতেছে না, অনেক লং সিগন্যাল, এটা অনেক দেরিতে খোলে। সিগন্যালটা শেষমেশ খুললো, সিগন্যালটা পার হইতেছি, পার হইলাম একটা, আরেকটা পার হইলাম। সিটি না, সিটিতে তো সিগন্যালে জাম থাকবো। ওই যে আরেকটা বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়াতে আমি আর এই সিগন্যালটা যাইলাম না, আমি আবারও ডাইনে গেলাম। সিগন্যাল দিয়ে ইশারা দিয়া, ইন্ডিকেটার দিয়ে ডাইনে চলে গেলাম। আমার সহ্য মানে এখানে দাঁড়ায় থাকা, এটা অনেক দেরিতে খোলে সিগন্যালটা। এলো দেখেন সিটির যেই শহরটা, আর এইটা হইলো শহীদ পার্ক বলা হয়। এটার ভিতরে সুইমিং পুল, জাদুঘর, এই যে লোকজন এটার পার্কের ভিতরে ঢুকবো আর কি। এই যে লোকজনে পার্কের ভিতরে ঢুকবো। এই যে এইটা বাউন্ডারি দেওয়া আছে গাছ গাছান দিয়ে উপরে, এটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে হলো এটা পার্ক। আর পার্কটা এত লাক্সারি পার্ক, দেশের অন্যান্য দেশের মানে অন্যান্য কোথায়, এই দেশের অন্যান্য কোথায় আর এরকম লাক্সারি পার্ক নাই বললে চলে। অনেক লাক্সারি এটা। ভিতরে যে এটা হলো গেট, এখানে ঢুকে লোকজনে। আমাদের একটা প্যাসেঞ্জার রাস্তা আয়ো, প্যাসেঞ্জারটায় ইয়া করছে, ইশারা করছে। Tell me Abhaya, block 12 Okay. to Kedia. Yeah.
প্যাসেঞ্জার লইলাম। Oh, why you not go this car? That car This car maybe is telling me 2KD 500. no, only 2 kd. This is Egyptian guy. Again calling. this one Egyptian guys. Yeah, This that's is why I expensive. didn't go. Every time expensive. Too much expensive. Every time Egyptian. that's why He's calling again. I said, Yeah, "Allah, this is go." you go from here Salmiya 2 kd high price. Right. Sometime I am go 1750, 1.5, 2 kd this one high price, half price this one, you know. I know already. The But price. Egyptian guys too bad man this one. That's why I don't go in this Egyptian place. লইলাম প্যাসেঞ্জারটা একটা ইজিপশিয়ান ড্রাইভার ছিল, মাসরি ড্রাইভার। হ্যাঁ বলে 2.5 টাকা বলছে, সেজন্য তার সাথে আর যায় না। আমি জিজ্ঞাসা করলাম তার সাথে গেলি নাকি, কয়ে 2.5 টাকা। আমি কিন্তু 2.5 টাকা তো এখানে বাড়ানো, মাত্র লাগবো 8 থেকে 10 মিনিট। 2 টাকা এই এনাফ, 2 টাকা 1.5 টাকা মাঝে মধ্যে কোনো 2 টাকা এরকম আর কি। যাক যার যার রুচি। তো ইজিপশিয়ানের জন্যই ট্যাক্সওয়ালাকে একটু মানুষে খারাপ বলে, যে জায়গায় 2 টাকা ওই জায়গায় বলে 3 টাকা, 2.5 টাকা, 3.5 টাকা। আমরা 2 টাকার জায়গায় 2 টাকাই বলি, 2.5 টাকার জায়গায় 2.5 টাকাই বলি। তো অনেকে একটু ডিসকাস করে, তারপরও আমরা 1.5 টাকা হলেও লিয়ে যাই, হাফ কেটে দিকে দিকে হলেও লিয়ে যাই, এই আর কি। কাজের ইয়াতে এরকমই, সবাইকে একরকম দিব। তো ঠিক আছে বিওয়াজ, ভালো থাকেন। সিগন্যালটা আবারও খুলে গেছে, আমি সিগন্যালে ছিলাম। তো সবাই ভালো থাকেন, এই বলে বিদায় নিলাম। আপনাদের কাছে অনেক সময় নষ্ট করলাম আপনাদের, তো এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন সবাই।